ক্রিকেটের মর্যাদাপূর্ণ সংস্করণে বাংলাদেশের পথচলা ২৬ বছর পূরণ হলো আজ। ২০০০ সালের ২৬ জুন দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। তবে আড়াই যুগের এই দীর্ঘ যাত্রায় সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পটাই যেন বেশি। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট থেকে শুরু করে চলতি বছরের ১৬ মে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট, মাঝের ২৬ বছরে বাংলাদেশ মোট ১৫৮টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় মাত্র ২৭টিতে, বিপরীতে হার ১১২টিতে এবং ড্র করেছে ১৯টি, অর্থাৎ প্রায় ৭১% ম্যাচ হেরেছে বাংলাদেশ। জয়ের হার মাত্র ১৭%। দলীয় ফলাফল হতাশাজনক হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ কয়েকজন ক্রিকেটার সাদা পোশাকে উজ্জ্বল আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে বাংলাদেশের একমাত্র শত টেস্ট খেলোয়াড় মুশফিকুর রহিম দেশের হয়ে সর্বোচ্চ ৬,৩২৮ রান সংগ্রহ করেছেন। এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও তার দখলে, অপরাজিত ২১৯। তার পেছনে রয়েছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। বল হাতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তাইজুল ইসলাম ২৬৩ উইকেটের পাশাপাশি এক ইনিংসে মাত্র ৩৯ রানে ৮ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ডটিও তার। অন্যদিকে ৭১ টেস্টে ৪,৬০৯ রান ও ২৪৬ উইকেট নিয়ে নিঃসন্দেহে সেরা অলরাউন্ডারের তকমাটা সাকিব আল হাসানের। আর সেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে সর্বোচ্চ ৮টি টেস্ট। ২৬ বছরের দীর্ঘ যাত্রায় বাংলাদেশ এখনও পুরোপুরি গড়ে তুলতে পারেনি একটি শক্তিশালী টেস্ট সংস্কৃতি। তবে সাম্প্রতিক সময়ে দলটি কিছুটা সোনালী অধ্যায়ের মুখ দেখছে। এই ধারাবাহিকতায় এবার সত্যিকারের টেস্ট সংস্কৃতিতে রূপ নিক, এমনটাই প্রত্যাশা গোটা বাংলাদেশের। টাইগাররা টেস্ট ক্রিকেটে প্রবেশ করেছিল স্বপ্ন নিয়ে, টিকে আছে লড়াই নিয়ে। এখন দরকার শুধু সংস্কৃতি গড়ে তোলার সদিচ্ছা। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।